সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। কবিতাটিতে যেমন ফুটে উঠেছে দেশের প্রতি প্রেম, তেমনি দেশের প্রতি প্রেম নিয়ে খেলতে এসেছেন সুদূর ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে হামজা চৌধুরী। সে ইংলিশ প্রিমিয়ার লিগে হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের হয়ে খেলতে আসছেন আর এক প্রবাসী বাংলাদেশি ফুটবলার, যিনি খেলেন কানাডার প্রিমিয়ার লিগে। সামিত সোম, যার জন্ম 1997 সালের 5 সেপ্টেম্বর কানাডার অ্যালবার্টা অঙ্গরাজ্যের এডমন্টন শহরে। ছোট থেকেই বড় হয়েছেন সামিত কানাডাতে, খেলেছেন সেখানের ক্লাবে। কানাডার অনূর্ধ্ব 23 দলেও খেলেছেন সামিত সোম। এবার খেলছেন কানাডার প্রিমিয়ার লিগে, সেই সাথে খেলছেন যুক্তরাষ্ট্রের চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত কনকাকাফে। তবে এবার সুখবরটা বোধহয় চলে আসলো কানাডা থেকে বাংলাদেশে। অবশেষে বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি প্রদান করেছেন সামিত সোম। এই মুহূর্তে সোমের পাসপোর্টের কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানা গেছে। সামিত সোমকে নিয়ে অনেকদিন জল্পনা কল্পনা চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি ছিল না তার আসার বিষয়ে। বাফুফে থেকে প্রস্তাব আগেও পাঠানো হলেও সামিত সোম ইতিবাচক ছিলেন না এই বিষয়ে। পরবর্তীতে 27 মার্চ থেকে শুরু হয় এই এক তোড়জোড় প্রচেষ্টা। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম এই প্রজেক্টটি হাতে নেন এবং অমিত হাসানকে নিয়ে শুরু করেন প্রজেক্ট সামিত সোম। হামজা চৌধুরীর সেরা পারফরমেন্স পেতে সামিত সোমের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। 27 বছর বয়সী সামিত মিডফিল্ডের যে কোনো পজিশনে খেলতে পারেন। মূলত সেন্টার ও রাইট মিডফিল্ড পজিশনেই বেশি খেলে এসেছেন। তার মূল শক্তির জায়গা ফ্লুইড পাসিং ও কম্বিশনাল প্লে, যার জন্য বয়স ভিত্তিক পর্যায় থেকে কানাডায় তার পরিচিতি। অ্যাটাকিং ট্রানজিশনে ইন্টেন্সিটি রেখে দ্রুত বল প্রোগ্রেশনে দল তার উপর নির্ভরশীল। অপোনেন্ট হাফে কার্যকর হার্ড প্রেসিং সামিতের আরও একটি দারুণ বৈশিষ্ট্য। সামিতকে কনভিন্স করা এবং সকল বিষয়ে ধৈর্য সহকারে উপস্থাপনের মাধ্যমে ও হামজার আগমনকে ঘিরে দেশে যে আলোড়ন সৃষ্টি হয়েছে তা তুলে ধরার মাধ্যমে সামিতকে কনভিন্স করতে সক্ষম হন তারা। এক্ষেত্রে দুই পক্ষের মধ্যে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেখানে অমিত হাসান সরাসরি কর্তৃপক্ষ না হয়েও দারুণভাবে দুপক্ষকেই ইতিবাচক উপসংহার আনতে সক্ষম হয়েছেন। সামিতকে নিয়ে উদযাপন শুরু হোক, বাংলার মানুষ আবার স্বপ্ন দেখুক নতুন এক বাংলাদেশ ফুটবলের। মিজানুর রশিদ, কালের কণ্ঠ স্পোর্টস।